গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগে আসিনি, কারণ আমার শরীর মন কোনোটাই ভালো নেই। তো ভাবলাম একেবারে রান্নাবান্না করার ইচ্ছাই ছিল না। তারপর ভাবলাম যে কী করবো, আমাকে তো আমার নিত্যদিনের সব কিছু চালাতেই হবে। তো চলো এগুলো দিয়ে স্টার্ট করি, দেখাই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেন কষা হবে পেঁপে আলু দিয়ে। আজকে চিকেনটা একটু অন্যরকম করছি। আজকে আলু আলাদা ভাজিনি, পেঁয়াজও আলাদা ভাজিনি, একেবারে চিকেন পেঁপে আলু পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে এটা একদম ভাজা ভাজা করবো। একটু পাশে চিকেনের গায়ে যে পোড়া পোড়া একটু দাগ লাগছে, এত সুন্দর করে ভেজে নেবো, নিয়ে তারপর মশলা দিয়ে কষাবো, ঠিক আছে। আর এখানে করবো চিকেন স্টু, এর জন্য এটা কেটে নিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। ডিলাইটিস বন্ধুরা, তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। দেখতেই পেয়েছি রান্না দিয়েই স্টার্ট করেছি। সব কিছু যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কাজে কর্মে একদমই মন নেই। প্রতিদিনই ভাবছি আলমারি গোছাবো, প্রতিদিনই ভাবছি শোকেস গোছাবো, প্রতিদিনই কিছু জামা কাপড় বাতিল দেবো, গরিব মানুষকে দিয়ে দেবো, কোনোটাই কোনো কিছু হচ্ছে না। সবই যেন কাজ করছি এই পর্যন্তই, কোনো কিছুই মানে মন লাগছে না, মন মেজাজও ভালো নেই। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে কদিন তো ভিডিও, তারপরে আমার ভিডিওতে যে ভিডিও এই যে ফোনটা দিয়ে এখন ভিডিও করছি, বেশ কিছু ভিডিও আমার এই ফোন থেকে নিয়ে ওই ফোনে দিয়ে তারপরে আমি এডিট করেছি। যেহেতু এই ফোনের ক্যামেরা কোয়ালিটিটি ভালো, তো সেই কারণে এই ফোন থেকে করেছি। কিন্তু জানি না এই ফোন থেকে আবার ভিডিও করছি, অনেক ফোন ভিডিও ডিলিট করে দিয়েছি, এই ফোন থেকে আবার ভিডিও করছি কী হবে। তো যাই হোক, বেশি বড় ভিডিও দেবো না, অল্পই যা সারা মানে দুপুর থেকে যা করব সেটুকু অল্পের মধ্যে ছেড়ে দিয়েই দেবো। এখন বড় বড় ভিডিও দিতে পারবো না, কারণ স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো, ভালো লাগলে তোমরা দেখো, না লাগলে না দেখো, আমি আমার কর্ম করব, ঠিক আছে। চলো পরে আসছি। দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপরে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তো শুরুতেই দিয়ে দিয়েছি দেখেছো। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে চিকেনটাকে ভালো করে কষে জল ঢেলে সিদ্ধ করে দিয়েছি। আর এখানে আর একটা তরকারি করে রেখেছি, দেখো, এই যে আলু বেগুন ঝিঙে বড়ি কড়াইশুঁটি কুমড়ো দিয়ে একটা তরকারি করে রেখেছি, ওটা নিরামিষ। আর এখানে তো ভাত হচ্ছে, চিকেন স্টুটা হবে, হয়ে গেলে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যদি পারি আলাদা করে একটা ইটিং শো দেবো ভাবছি, ঠিক আছে। চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, চিকেনে জল দিয়ে দিয়েছি, তো চিকেনটা হোক, তারপরে হয়ে গেলে না দেখাবো তোমাদের, তারপর চিকেন স্টুটা বসাবো। এই যে বন্ধুরা, গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা, গোটা তো দিয়েছি, গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনটা নামিয়ে নেব। খুব সুন্দর আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, খালি উঠে চলো নামিয়ে নিই, তারপর কথা বলছি। বন্ধুরা, চিকেন একটু বসিয়ে দিয়েছি,
আমার কাছে খালি পেঁপে আর আলু ছিল, অন্যদিন গাজর ফাজর দিয়ে করবো, থাকে আজকে নেই, আমি চলো গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি আর নামাবো না, কড়াতেই থাকবে, কারণ এটা সন্ধ্যেবেলা খাবো তো সেই কারণে এটাকে সন্ধ্যেবেলা গরম করতে হবে। আমার সোনাটাকে একটু দেবো আর আমি খাবো। বন্ধুরা চলো, আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। রান্নাবান্না তো তোমাদের দেখালাম, তো তোমাদের দেখিয়ে দিই রান্নার ফাইনাল লুকটা। তারপরে আমি ভাত খাবো আর একটা ইটিং শো করবো ভাবছি। তো ইটিং শোটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে একটুখানি দেখলেও দেখতে পারো, বা না দেখলেও না দেখতে পারো, কিন্তু এই চ্যানেলে ফেসবুকে এই ইটিং শোটা ছাড়বো, ঠিক আছে? তো তোমরা যারা আমাকে এখনও ফলো করোনি তাহলে ফলো করে নিও। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই যে কী কী রান্নাবান্না করলাম। এই যে বন্ধুরা দেখো, এখানে হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, আর হাঁড়ি থেকে ভাত বার করে না এখানে রেখেছি, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো এইখানে রেখেছি, না হাঁড়িতে ভাত থাকলে না পুরো জল কেটে যায়, রাত্রিরে খেতে ইচ্ছা করে না আমার। তো আর এখানে যে এই যে চিকেন স্টুটা বসিয়েছি, দেখতে পাচ্ছ, এই মাংস, পেঁপে আলু, সবজিটাই বেশি দিয়েছি, মাংস 4 পিস আছে, বেশি নেই। তো চিকেন স্টুটা তো যদি সন্ধ্যেবেলা খাবো সেহেতু এটা এখন চাপা দিয়ে দিয়ে হচ্ছে এখনও, আর গমটা আস্তে করে দিই। আর এই যে একটু দুটো ভাত পড়ে গেছে এর মধ্যে, বড়ি, আলু, ঝিঙে, কুমড়ো, কড়াইশুঁটি, বেগুন দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে এই যে দেখো লাল লাল ঝোল ঝোল চিকেন করেছি। তো ঠিক আছে, চলো এই হচ্ছে রান্নাবান্না। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। কীরকম হয়েছে বন্ধুরা বলো। আমার গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে ভাত টাত সব রেডি করে নিলাম, আর এখানে খাবো। তো এখানে সব বেড়ে নিলাম, একটা পাতের মধ্যে নিলাম, নিয়ে সমস্ত ঘর দেখো। তোমরা তো জানো সকাল থেকে আমার প্রায় 2-3 বার তো মোছাই হয় ঘর, তাই তো? রান্নার শেষে এই ঘরদোর সব মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে এখন করবো একটু ইটিং শো। এই পর্দাগুলো অনলাইনে কিনেছিলাম, এই যে জানলার পর্দা, আর ঠিক আছে। চলো, আজকে আর জামা কাপড় এখনও কাচিনি, আজকে খুব একটা ছেটকাইনি, মাছ ফাছ ভাজিনি তো খুব একটা ছেটকাইনি, তবু যদি রান্নাবান্না করেছি তাই ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একেবারে নাইটটা কেচে নেবো, ঠিক আছে? তো চলো আর কথা বাড়াচ্ছি না, এখন খেতে বসে যাই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা খাওয়া দাওয়ার পর এই জামা কাপড় কেচে উঠলাম। আজকে বললাম যেহেতু অনেকটা তেল মশলা ছেটকাইনি গায়ে, সেই জন্য খাবার পর আবার নাইটিটা চেঞ্জ করলাম, কেচে দিলাম, কেচে বাইরে মেলে দিয়ে এসে এখন ওষুধ খেলাম। আর ওষুধ খেয়ে এই যে ডাক্তারবাবু একটা তেল দিয়েছে, এই তেলটা এখন পায়ে কোমরে সব মালিশ করব, করে শোবো। একটু পিপারমেন্ট দেওয়া, জানো তো, দেওয়ার পরে ঠান্ডা হয়ে যায়, দিয়ে একটু ব্যায়াম করব, একটু ঘাটটা যন্ত্রণা করছে, তো ব্যায়াম করে তারপরে একটু শোবো, ঠিক আছে? ঘুম হয় না দুপুরবেলা ঘুম হয় না, এই শুয়ে থাকতে 5:30 5:15 নাগাদ একটু চোখটা বন্ধ করি, 6টার সময় উঠি, 5:30 পৌনে 6টার সময় উঠে ঠাকুরঘর নিচে সন্ধ্যে দিই, দিয়ে ঠাকুরঘর ছাদে যাই, ছাদে গিয়ে তখন একটু সন্ধ্যে দিয়ে একটুখানি ব্যায়াম করে, আর সন্ধ্যেবেলা 1/2 ঘন্টা মতো ব্যায়াম করে তারপরে নিচে নামি, ঠিক আছে? তো চলো এখন রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো চলে এসেছি, তোমাদের বললাম না দুপুরবেলা শুয়ে আমার ঘুম হয় না। তো দেখো এই ঘড়িটা তখন পৌনে 6টা বাজে, এইখান থেকে এই যে এখানে আর একটা ঘড়ি টাঙিয়ে দিলাম, এইখান থেকে পুরো মুন্ডু মাথা তলা সব ভেঙে গেছে, এই টুকরোগুলো সব রেখে দিলাম, দেখছো ঘড়িটা আটকাতে পারছি না, এতদিন বন্ধ ছিল, এবার ব্যাটারি ভরিয়ে চালু করে নিই, আর হয়তো লাগানোটা ঠিকঠাক হয়নি, তো সেই কারণে এত জোর চোখটা লেগেছিল, এত জোর ভেঙে গেল ঘুমটা, ধুম করে নিচে পড়লো, আমি তো চমকে উঠেছি রীতিমতো, যে ভূমিকম্প হচ্ছে নাকি। ঘড়িটা পরে ছিটকে সব টুকরো হয়ে গেল। এই জন্য একটা ফেভিকুইক নিয়ে এসে এগুলো সব বসে আটকাতে হবে, যতটা পারবো দেখবো, আর নাহলে তখন অন্য লোকের সাহায্য নিতে হবে। তো চলো এখন ওপরে যাবো, সন্ধে দেবো, সাথে থাকো।
ছাতে। আর এই দেখো চেঞ্জ করে নিচে স্ট্যান্ডটা ছাতে ছিল, নিয়ে এসেছিলাম, আবার নিয়ে যাচ্ছি ওপরে। তো চলো ওখানে ছাতে গিয়ে ব্যায়াম করব, ব্যায়াম ট্যায়াম করার পর সন্ধে দেবো, দিয়ে তারপর নিচে এসে সন্ধে দেবো। কারণ আজকে এখনও পর্যন্ত কি বলে নিচে সন্ধে দেওয়া হয়নি। আর ছাতে আমি কি করছি না করছি এরপরে অন্ধকার নেমে গেলে তোমরা দেখতে পাবে না। পুজোর প্যান্ডেল করতে গিয়ে ছাতের লাইটটা খুলে পড়ে গেছিলো, বুঝেছো? চলো, মানে বাঁশ পোড়া লাগাতে গিয়ে কিছু একটা হয়েছিল যে লাইটটা খুলে পড়ে গেছিলো, লাইটটা লাগানো হয়নি, আর অন্ধকারে তোমরা কিছু দেখতেও পাবে না। তো সেই জন্য ভাবলাম আগে ছাতের কাজটা মিটিয়ে আসি, তারপরে নিচে এসে সন্ধে দেবো। চলো, আমি কী ব্যায়াম করি আমাকে দু একজন জিজ্ঞাসা করেছিল যে তুমি ব্যথার জন্য কী ব্যায়াম করছো। তো আমি যে ব্যায়ামগুলো করি আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়লাম। তোমাদের যাদের যাদের কোমরে, ঘাড়ে, হাতে ব্যথা আছে তোমরা এই ব্যায়ামগুলো করতে পারো, উপকার পাবে। ঠিক আছে, আমার প্রচণ্ড ব্যথা বেড়েছিল, তাই আমি করছিলাম না, আবার করছি। আর কিছু এই যে ঘুম থেকে উঠলে আঙুলগুলো ব্যথা করে, এই আঙুলের কিছু ব্যায়াম ওটা নিচে গিয়ে করব, ওটা তোমাদের পরে দেখাবো। ঠিক আছে, তো চলো এখনকার মতো রাখছি, টাটা। তো বন্ধুরা, এই যে চিকেন স্টু, ঠিক আছে, এটা এখন খাবো, তো সে কারণে একটু গরম করে নিচ্ছি। দেখো ওই পেঁপে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো, তো বন্ধুরা সন্ধেবেলা ব্যায়াম ট্যায়াম করে নামার পর তারপরে ঘরে নিচে সন্ধে দিয়েছি, দিয়ে তারপরে নিচে আবার কিছুটা ব্যায়াম করেছি। আর এই সমস্ত চক্করে তোমাদের সঙ্গে ভুলেই গেছি যে স্টু করেছিলাম, চিকেন স্টু, সেটা সন্ধেবেলা আমি খেয়েছি, ভাইকে দিয়েছি। আর রাতেরবেলা খাবার খেয়েছি, তার রাতের বেলা একজন ট্যান রিমুভ করতে এসেছিলো, তো তাকে ট্যান রিমুভটা করেছি, সেটাও যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো মাথায় নেই, বুঝেছো? মানে কিচ্ছু করতে পারিনি তোমাদের সঙ্গে, এইটুকু শেয়ার কিচ্ছু করতে পারিনি, মানে যেগুলো পরপর কাজ করেছি সেগুলো আর শেয়ার করিনি। তারপরে রাতে খাবার খেয়েছি, খাবার অর্ধেক খাওয়ার পর তারপরে মনে হলো যা তোমাদের সঙ্গে তো খাবারটাও শেয়ার করলাম না। তারপর আবার হাত ধুয়ে তোমাদেরকে আবার খাবার দেখাবো, যেহেতু সকালবেলা যা খেয়েছি দেখিয়েছি সেটাই রাত্রে খেয়েছি, তো ওটা দেখাবো, সেই কারণে আর তোমাদের সঙ্গে ওইসব নিয়ে শেয়ার কিছু করিনি। তো যাই হোক, মাথাটা নানা রকম চিন্তা ডিস্টার্ব থাকলে তো এই জিনিসটা হয়। তো কিন্তু আমাকে আমার নিয়মিত কাজ করতেই হবে, নিয়মিত রুটিনের কাজ তো করতেই হবে। তো সে কারণে এখন এবং ওষুধও খেয়ে নিয়েছি, রাতের ওষুধ খেয়ে নিয়েছি, খাবার খেয়ে। সেই সকালবেলা উঠি আর আমি কিন্তু ঘুমোই না, সারাটা দুপুর ঘুমোই না, ঘুম আসে না, নানা রকম চিন্তা। তো এই একটা আনার দানা, এই আনার দানাটা জানি না হোমিওপ্যাথি ওষুধ খেলে এটা খাওয়া উচিত কি না, তো কিন্তু এটা আমার প্রচণ্ড নেশার মতো কাজ করে। তো এটা ওষুধটা খেয়েছি 15-20 মিনিট হয়ে গেছে, এক একদিন তো সেটাও সহ্য হয় না, 10 মিনিটের 5 মিনিটের মধ্যে খেয়ে নিই, আবার একটা সময় ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, যতটুকু যা করলাম, যা যেমন হলো। মাইন্ডটা যেহেতু ডিস্টার্ব আছে, তো আবার একই কথা বলছি, ভিডিও একটু উল্টোপাল্টা হলেও হতে পারে, কিছুটা দেখাচ্ছি কিছুটা দেখাচ্ছি না, খাপছাড়া হচ্ছে, ভালো হচ্ছে না। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, যতটুকু যা দেখিয়েছি সকালের দিকে আর সন্ধেবেলা যা দেখিয়েছি, তো ব্যায়ামের ভিডিও তো তোমাদের আলাদা করে পোস্ট করেই দিয়েছি, আর এখানেও তোমাদের একটুখানি দেখাবো, ডেইলি ব্লগে একটুখানি দেখাবো সন্ধেবেলা কী করছি, ওইটুকুই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।